দেখেন আমাদের কর্মীরা, আমাদের মহিলারা দেয়াল লিখতে কথা প্রস্তুত। বলি, আইএসএফ এতদিন মাঠে নামেনি। তার কারণ হচ্ছে একটা পার্বণ ছিল, আমাদের রমজান মাস, সবাই আমাদের রোজায় ছিল, এই জন্য আমরা মাঠে নামিনি। তবে একটা কথা মনে রাখবো, আমরা মাঠে ময়দানে নেমে গিয়েছি। ক্ষমতা থাকে তো মাঠে নামবো, মাঠে নেমে খেলা হবে। হ্যাঁ, আমাদের আমাদের কারোর ওপরে হিংসা, আক্রমণ বা পুলিশ দিয়ে বাড়ি ঘেরানো এরকম কোনো সিস্টেম নেই। আমরা জনসাধারণের পাশে দাঁড়িয়ে আছি এবং আমাদের ভাইজান সুন্দর একটা প্রার্থী ঘোষণা করেছে অ্যাডভোকেট। তার আগে পিছনে কোনো মানে ভুল বা ত্রুটি নেই। না মানে এখানে নেতৃত্ব দাঁড়ায় না এবং খেলোয়াড়ও দাঁড়ায় না। জাস্ট আমাদের একটা কোর্টের অ্যাডভোকেট দাঁড়িয়েছে, তিনি আগেও মানুষের পাশে ছিল এবং আমরা প্রচুর ভোটে লিড দিয়ে তাকে জেতাবো। আশা করি ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থাকবেন। শোনেন একটা কথা, টিএমসি সরকারের ওদের নীতি হচ্ছে ভোট আসলে মানুষের পাশে থাকে, ভোট চলে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তো আজকে দেখছে মমতাদের তো এটাই, তো সে আমাদের মিমি চক্রবর্তী আগে ছিল আমাদের এমপি, তার ভাঙড়ে দেখা যেত না। এই কদিন ঘুরেঘুরি করছে, আর কদিন পরে আর দেখা যাবে না। ইনশাআল্লাহ আমরা লোকসভা ভোটে আমাদের যাদবপুর ক্যান্ডিডেট প্রচুর ভোটে লিড করবে। দেখেন আমাদের কর্মীরা, আমাদের মহিলারা দেয়াল লিখতে প্রস্তুত। আর আমাদের তো ওপর লেজের নেতারা তো অনেক ব্যাপার, আমরা বলছি তোমরা জাস্ট উপরে থাকো, আমরা নিচের কর্মীরা দেয়াল লিখি কি লিখি সংগঠন বাড়াই, সেটা আমরা করে দিচ্ছি। হুমকি না, সবসময় একটা কি, আইএসএফ গরিবের পাশে আছে, জনসাধারণের পাশে আছে, সঠিক কাজটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য এই আইএসএফ। আমার নাম আলমগীর হোসেন, আমি কানাডাঙ্গা বুথের সভাপতি। ক্যানিং এ টিএমসি আছে তো, আগে ক্যানিংটা সামলাক, তারপরে ভাঙনটা সামলাবে। আগে ঘর সামলাক, তারপরে পথ সামলাবে। আর একটা কথা বলি, আইএসএফ এতদিন মাঠে নামেনি। তার কারণ হচ্ছে একটা পার্বণ ছিল, আমাদের রমজান মাস, সবাই আমাদের রোজায় ছিল, এই জন্য আমরা মাঠে নামিনি। তবে একটা কথা মনে রাখবো, আমরা মাঠে ময়দানে নেমে গিয়েছি। ক্ষমতা থাকে তো মাঠে নামবো, মাঠে নেমে খেলা হবে গণতন্ত্র প্রক্রিয়ায়। তবে আমাদের দেয়াল দেখা শুরু করো। সায়নী ঘোষ দাঁড়িয়েছে, খুব ভালো কথা। আমরা সাধারণ মানুষ, সায়নী ঘোষ কি করে আর আমাদের অ্যাডভোকেট নুর আলম কি করে, এর মধ্যে দুটো মানুষের একটা পার্থক্য আছে। তবে আইএসএফ বলে কি আছে কি না আছে, সেটা সরকার মূল্য এসে দেখে যাক, যে ভাঙড়ে আইএসএফ আছে কি না আছে। তিনি একটু সচক্ষায় দেখে গেলে ভালো হয়। অবশ্যই তার আমরা সরকার মূল্য থেকে দেয়াল দেয়াল লেখার জন্য আমরা করিনি। আমরা মানুষের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা দেয়াল লিখছি। আমরা সাধারণ মানুষকে যারা লুটে পুটে খাচ্ছে তার জন্য আমরা দেয়াল লিখছি। আগামী আগামী মানুষদের মানে সাধারণ মানুষদের শোষণ না করে, কোনো মায়ের চোখ দিয়ে যেন পানি না পড়ে, কোনো মায়ের সন্তানের যেন কোল যেন না খালি করে, ভাঙড়ে যেন মুড়ি মুরগির মতন বোমা না ফেলে, তার জন্য আমরা শান্তির প্রতিষ্ঠাতা করতে এসেছি। দেখো এবারে যদি মনে করে, দেখো কলকাতা পুলিশের আওতায় এসে আমাদের প্রশাসন আছে, ওনারা দেখবে। যদি কলকাতা পুলিশের না, তাহলে আমরা হাইকোর্টে দ্বারস্থ হবো। তবে একটা কথা বলি, আমরা কিন্তু হাতে কিন্তু চুরি পরে বসে নেই, আমরাও মাঠে ময়দানে খেলতে ভালোবাসি।